তো এটা কয় দাঁত? এটা ভাই দুই দাঁত হইছে। এটা দুই দাঁত। জি। আচ্ছা ঠিক আছে, দুই দাঁত। তো এটা আসলে কততে হলো? এটা ভাই 1,38,000 নিছি। 1 লক্ষ। পরে দাম তো উল্টা পাল্টা চায়, দাম অনেক চায়, গরু কিনতে পারে না। না তা তো অবশ্যই একটা মাধ্যম হলে আসলে গরুর বাজারে যারা থাকে তারা বোঝে গরু কততে আসলে নেওয়া যাবে এবং কেনা যাবে। না, তো দেরি চাচা আছে, কি দাঁত এটা হবে। কুরবানির টার্গেটে কিনলেন? হ্যাঁ হ্যাঁ করব। আচ্ছা। তো আসলে এটা কততে হলো? 1,18,500 বলে নিয়ে আসছিলাম। আচ্ছা। আসার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা দেখতেছেন খুব সুন্দর সুন্দর গরু আসলে হাটের বাহিরে। তো বন্ধুরা আমি আছি বিখ্যাত দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে। আসলে দেখতেছেন আমাদের পরিচিত জামান ভাই, তারপরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আপনার বাড়ি? সারেগানতলা, সারিয়াকান্দি জেলা বগুড়া। বগুড়া। হ্যাঁ। তো আসলে কি কাহারুল হাটে কি গরু কেনার জন্য আসছেন? হ্যাঁ গরু কিনলেন। আচ্ছা ঠিক আছে। তো ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া, ওই এক জায়গায় তো। বগুড়া আপনার সদর। কে হয়? আমার যেত ভাই। আচ্ছা যাই হোক, তো মূল বিষয়টা হলো জামান ভাই জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আছি ভালো। আচ্ছা। তো জামান ভাই আসলে এই যে চাচাদেরকে কি আপনি গরু কিনে দিলেন? চাচারা তো সকালবেলা বাজারে দেখছিল, হ্যাঁ, পরে দাম তো উল্টা পাল্টা চায়, দাম অনেক চায়, গরু কিনতে পারে না। না তা তো অবশ্যই একটা মাধ্যম হলে আসলে গরুর বাজারে যারা থাকে তারা বোঝে গরু কততে আসলে নেওয়া যাবে এবং কেনা যাবে। তো হুট করে একজন লোক এসে বাজারে বুঝবে না, কারণ কিনতেও পারবে না। ভাই বাজারে এসে যখন মানে দাম বেশি চায় তখন ভাইয়েরা কিন্তু গরু কেনে না। পরে ওইখানে চায়ের দোকানে আমার সাথে পরিচয় হলো। তো ওদের বাড়ি যেহেতু বগুড়ায়, ওইখানে আমার লোক আছে, ওই লোকের দিয়ে আমি ফোন দেওয়াইলাম, ভাইরা কথা বললো। বলার পরে বলতেছে ওই ভাইয়ে বলতেছে তাহলে চাচা সহ আরেক ভাই সহ বাজারে যান গরু কেনেন। তা চাচা বললো, আমি বললাম যে আসেন, আপনি যেটা রেট দিবেন ওই রেটে আমি গরু কিনে দেবো, আর আপনি যে ধরনের গরু নেবেন এই গরুটা আমি কালেকশন করে দেবো। তো আমি বাজারে গেলাম, দেখার পর অনেক গরুগুলো দেখলাম দাম চাচ্ছে অনেক। তারপরে আমি কিন্তু সর্বপ্রথম আগে ওই গরুটা কিনছি, ওই লাল গরুটা। আচ্ছা আমরা দেখবো, গরু হ্যাঁ, দেখবো। তারপরে বলতে যে আমি আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই গরুর পছন্দ হয়? কয় হ্যাঁ পছন্দ হয়। তবে কত হলে এত হলে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। গরু হলে কিন্তু অনেক দাম চাই ভাই বাজারে, আর আমাদের পরিচিত বাজার না, আমরা তো সবসময় বাজারে গরু কিনি। তখন কিন্তু ওনারা যেইটা বলছে ওই হিসাবে আমি কিন্তু গরুগুলো কালেকশন করে দিছি। তো এই সুন্দর গরুগুলো কিন্তু বাজারে কালেকশন কম, তো বেধায় আমরা 3টা গরু কিনছি, আর গরু কিনতে পারিনি। আচ্ছা আমরা এক এক করে আগে গরুগুলো দেখি, তারপরে কথা বলবো। তো দর্শক আসলে এই যে এটাই দেখবো। জামান ভাই এদিকে আসেন, চাচাও থাক। আসলে এটা কি দাঁত হয়েছে? না, দাঁত হয়নি ভাই এটা। এদিকে আসেন, এই পাশে আসেন। দাঁত হয় নাই না? না, দাঁত হয়নি। হয়তো কিছুদিনের ভিতরে দাঁত হবে। না, তো দেরি চাচা আছে, কি দাঁত এটা হবে। কুরবানির টার্গেটে কিনলেন? হ্যাঁ হ্যাঁ করব। আচ্ছা। তো আসলে এটা কততে হলো? 1,18,500 বলে নিয়ে আসছিলাম। আচ্ছা আসার পরে তখন আমি বললাম যে ভাই 500 টাকা দিব না। তা বলতেছে না ভাই, আপনি 18,500 দিছেন, এখন 500 দিবেন না, মানে মানে আমার বেশি হয়ে যায়। 500 টাকা আমরা 4 ভাই এসে 4 ভাই মিলে খাবো। আচ্ছা। যেটা আমি বলি সেটা সত্য বলছি কিনা বলছি। বলার পরে 18,500 বলে কিন্তু আমি নিয়ে আসি। আসার পরে গরুওয়ালারে কিন্তু 500 টাকা কম দিছে, 18,000 টাকা দিছে। আচ্ছা যাই হোক, এটা ভালো কাজ করছেন। আচ্ছা দেখি একটু গরুটা দর্শক একটু দেখেন। এই যে গরুটা আসলে দেখেন কুরবানির টার্গেটে বোঝা যাচ্ছে না। ওর ওজনটা মোটামুটি 4 মনের কাছাকাছি হবে। হ্যাঁ 4 মন পার হবে, পার হবে। আচ্ছা ঠিক আছে, ওনারা বলতেছে 4 মন পার হবে। যাই হোক আসলে আসেন আরো দেখবো। তো বান্ধান জামান ভাই। আচ্ছা দেখেন গরুটা খুবই সুন্দর। আসলে এটা কি মনে হয় ফিজিয়ানের সঙ্গে শাহিওয়াল ক্রস না? সাইওয়াল ক্রস আছে। শাহিওয়াল ক্রস। তবে এই জাতের গরুগুলো যারা খামার উপযোগী পালবে না, তারা ভালো হবে। এরা তার হ্যাঁ ভালো হবে। লাভবান হবে। হ্যাঁ দর্শক দেখেন আপনারা, চামড়াটা আমরা সব পাতলা আছে। পাতলা আছে, এখনো ছোট গরু। যেখানে ধরবেন সেখানে লুজ পাবেন। তো আসেন দেখি দ্বিতীয়টা দেখবো। এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর কালারফুল। আসলে দেখি হাই হাই দর্শক দেখেন খুবই সুন্দর গরু। হ্যাঁ দাঁড়াও। তো এটা কয় দাঁত? এটা ভাই দুই দাঁত হইছে। এটা দুই দাঁত। জি। আচ্ছা ঠিক আছে, দুই দাঁত। তো এটা আসলে কততে হলো? এটা ভাই 1,38,000 নিছি। 1,38,000। জি। তো এটার ওজনটা কতটুকু হবে? ওজন আমরা এটা বিক্রি না, করতে, তারপর ওর একটা ওজন আছে কিন্তু। ওজন মনে করছে 6 মন। 6 মণ। হ্যাঁ। 6 মণের শর্ট। একটু শর্ট হতে পারে। ছয় মণ আসলে short। সাইওয়াল গরু তো, 5.5 মণ হবে। সাইওয়াল গরু তো না, 5.5 মন মণ প্লাস হয়ে plus যাবে। হবে। প্লাস হবে, 6 মন দাঁত হবে। কয়টা এটার? দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা ঠিক আছে, একটু দেখাই দেই ভালো করে, তাহলে হয়তো বুঝবেন আপনারা। ও মারি দিবে বাবা। আচ্ছা একটু ওইদিকে সরাই দেই। এই দেখেন দর্শক দেখেন খুবই নাভি ঝুলানো গরু। আসলে কুরবানির টার্গেটে কিনছে। এগুলো বাজারে সেরা গরু।
তো আচ্ছা এটার কয় দাঁত? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল। হ্যাঁ, এটা 2 দাঁত না? এই গরুটা সবচেয়ে আমি আগে সর্বপ্রথম কালেকশন করছি। আচ্ছা। এই গরুটা এখন থেকে সন্ধ্যা পর্যন্ত না খেলেও গরুটা শুকাবে না, একটুকুও শুকাবে না। এটা আমার মুখের কথা না, গরুর রেজাল্ট দিব। আমি গরুটা এখন থেকে 2 ঘন্টা আগে কিনছি, এখন পর্যন্ত পেটটা কিছু পড়েনি। গরু সব দিক দিয়ে পালান তো বেচা যাবে, কষাইও যদি জব করে তারপরেও গরুটাতে লস হবে না, লাভ হবে। তো এটা আসলে কততে হলো? এটা ভাই নিছি 1,50,000। 1,50,000 না? জি। আচ্ছা, এটা তো ওজন কতটুকু ধারণা করছেন? এটাতে আমি ওজন ধারণা করছি 6+। ঠিক আছে, 6+ হবে। ঠিক আছে। দর্শক এদিক থেকে যদি দেখাই গরুটা তাহলে হয়তো আপনারা বুঝবেন 6 মণ প্লাস হবে। 6 মণ এটা প্লাস idea হবে করছেন। ভাই এটা করে। তো দেখেন কারণ এটা তো কোনো এটা পেট- দাঁত কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত। তো এখনো বাড়বে। হ্যাঁ, তো আসেন। এটা আরো বড় হবে। আচ্ছা ঠিক আছে, তো আসেন দেখি এদিকে কথা বলবো। তো চাচা, মূল বিষয়টা হলো জামান ভাই এই সাইডে দাঁড়ান, এদিকে যদি দাঁড়াই দেখাই তাহলে হবে। আসলে এই যে জামান ভাই আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারলো বলেন কি বলতেছে? সঠিকটা বলার চেষ্টা করবেন। না সহজই করেছে, ভালো ভ্যালি। এটা যে চাষ যখন দেখা সেই হিসেবে এখন গরু করে পেলাম না, তাক লেগেছিলাম। আচ্ছা, কয়টা কেনার চিন্তা ভাবনা করে আসছিলেন হাটে? এখন গরু আমরা 4টে থেকে 3টে মানে কেনার টার্গেট ছিল? টার্গেট হয়েছিল, তো এখন আজকে 3টেই হলো। 3টাই হলো না? আচ্ছা যাই হোক, তো এই যে জামান ভাই আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারলো এটার বিষয় বলেন। হেল্প করবো। এদিকে আসেন, কতটুকু হেল্প করলো? আলহামদুলিল্লাহ, জামান ভাই অনেক ভালো হেল্প করছে আমাদেরকে। আচ্ছা, তো জামান ভাই যদি এরকম মানুষ আসে হাটে কিনে অবশ্যই দিলে কি অবশ্যই উপকার হবে হ্যাঁ, মানুষের? উপকার হবে, উপকার হবে, উপকার হবে। উপকার হবে না? তো জামান ভাই কিছু বলবেন? আমার বলার কিছু নেই ভাই, কারণ আমি যেগুলো বললো ভাইরা তো সেগুলো বললো। আমার কথা আছে আমি কাজ করব, কাজে আমার ফল হবে। আমি কাজ করব না, হুদি মিথ্যা কথা বলবে, তাতে আমি তো আমার কেরিয়ার নষ্ট করতে পারবো না। কারণ আমি খারাপ না ভালো ওনারাই বলবে, এটা আমার কাছে কিছু নেই আর। কারণ আমার ভালোটা যদি আমি নিজেই বলি, আমার প্রশংসা করি, তাহলে হবে না। আমি কাজ করব, ভাইয়েরা ওনারাই আমার কথা বলবে যে আমি আসলে কেমন। আচ্ছা ঠিক আছে, চাচা জানি কি বলতে চাচ্ছেন? আমি কোনটা করবো? আচ্ছা, তো দর্শক আপনাদেরকে এই যে জামান ভাই গরু কিনে দিল, বগুড়ার থেকে এসেছেন চাচা এবং ভাইয়েরা। তো তাদেরকে জামান ভাই সহযোগিতা করে এই কাহারুল হাট থেকে গরু কিনে দিল 3টি। আসলে ওই দেখেন ওখানে 2টি, এখানে 1টি। আসলে বাজারে হয়তো গরুর বাজার একটু বাড়তি, সে কারণে হয়তো বা কিনে নাই, এমনটাই তো নাকি? জি জি, মানে এই ধরনের গরুগুলাই হয়তো, কিন্তু এই গরু তো কালেকশন নাই বাজারে। হয়তো আর 2-4-5টা আছে, কিন্তু আমার মতো তো আরো ব্যাপারী আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সকাল থেকে শুরু করতাম তাহলে ওদের কিন্তু 8-10টা গরু হইতে পারতো। আচ্ছা ঠিক আছে। তো আসলে এই যে যদি মনে করেন আপনারা জামান ভাইয়ের কাছে আসবেন, সহযোগিতা নেবেন, নিয়ে কাহারুল হাটে বলেন বা আমবাড়ি হাটে বলেন, দিনাজপুর জেলার বিভিন্ন হাটে বলেন না কেন, তার সহযোগিতা নিয়ে আপনারা গরু কিনতে পারবেন। তো জামান ভাই একটু ফোন নাম্বারটা আপনি বলেন তো। 013 013 14 14 20 20 27 27 08। 08 আবার বলেন। 013 013 14 14 20 20 27 27 08। 08। আচ্ছা ঠিক আছে জামান ভাই, আপনাকে ধন্যবাদ। তো দর্শক কথা আর বাড়াবো না। তো এই যে দেখেন এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করতেছি। খোদা হাফেজ।